ফুটবলের কোচ দ্বন্দ্বে নারী ফুটবলের টালমাটাল অবস্থা। অবসরে যাওয়ার হুমকি দিয়ে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ৩ পৃষ্ঠার অভিযোগ বাফুফেতে জমা দেয় সাফজয়ী নারী ফুটবলাররা। কম যাননি বাটলারও। ৭ জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ তুলে তারা স্কোয়াডে থাকলে কাজ না করার ঘোষণা দেন ব্রিটিশ কোচ। উভয় সংকটে পড়ে সমস্যা নিরসনে ৭ সদস্যের কমিটি করে বাফুফে। ফুটবলার, কোচ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই কমিটি বাফুফের সভাপতি দাবি তাওয়ালের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তিনি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শৃঙ্খলার বিষয়টি বিশদভাবে গুরুত্ব দিয়েছে কমিটি। শৃঙ্খলা ভঙ্গের কারণে কয়েকজন ফুটবলারকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ মাসে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শাস্তি হিসেবে সে দলের স্কোয়াডে নাও রাখা হতে পারে তাদের। পাশাপাশি কোচ বাটলারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে। দায়িত্ব নেওয়ার 6 মাসে দলের সবাইকে একত্র করতে না পারাকে বাটলারের ব্যর্থতা হিসেবে দেখছে বিশেষ কমিটি। ফুটবলার কোচের এ রেশারেশি শুরু সর্বশেষ সাফের আগের প্রস্তুতি ক্যাম্পে। বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলন চলাকালে দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বাটলারের, যার শীতলতা আরও বাড়ে নেপালের কাঠমান্ডুতে। ড্র করা পাকিস্তান ম্যাচে সিনিয়র 2 ফুটবলার মারিয়া মান্দা ও মাসুরাকে কোচ বেছে নেয়। পরের দিনই কোচের বিরুদ্ধে অভিযোগ ওঠে সিনিয়রদের পছন্দ করেন না তিনি। বাটলারও চুপ করে থাকেননি। ফুটবলাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়ায় মাঠের খেলায় পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কয়েকজন দলীয় শৃঙ্খলা না মানার বিষয়টিও সামনে আনেন। এরপর বাটলার বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, বাইরের হস্তক্ষেপে ঠিকমতো কাজ করতে পারছেন না তিনি। যদিও বাইরের সব বিতর্ক একপাশে রেখে বাটলারের কৌশলে মানিয়ে নিয়ে শিরোপা ধরে রাখে নারী দল। বাটলারের অধীনে নারী দলের উন্নতিও দৃশ্যমান। 90 মিনিট ধরে একই ছন্দে খেলে যাওয়া, নিখুঁত পাসের সংখ্যা এবং ফিনিশিংয়েও দক্ষতা বেড়ে যাওয়াটাকে সে কথাই বলছে। তবে চূড়ান্ত সাফল্য কোচ ফুটবলারদের সম্পর্কে উষ্ণতা ছড়াতে পারেনি, বরং সেটা আরও আগুনে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্রোহে যাওয়া 18 জনকে বাদ দিয়ে সর্বমোট 33 জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার। তাদের নিয়ে খুবই আশাবাদী তিনি, যদিও মুখে কুলুপ দিয়েছেন বিদ্রোহ করা ফুটবলাররা। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতেই রাজি নন তারা।